শয়তানেরা রাজনীতি করবে আর আল্লাহর বান্দারা মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ করবে। ফাঁকা মাঠ পাইয়া সমানে গোল দেবা শয়তানের সাথে, সে গোল দিতে দেওয়া হবে না। খুব কান খাড়া করে শুনুন, নবীর দায়িত্ব এটা নয়, মুসা আলাইহিস সালামের দায়িত্ব এটা নয়। ফেরাউন রাজনীতি করবে, ক্ষমতার মসনদে থেকে দেশ চালাবে, আর মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবে। এটা মুসা আলাইহিস সালামের জন্য শোভনীয় নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শোভনীয় নয়। তিনি তার উম্মত নিয়ে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবে, আর নমরুদ ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় রাজত্ব চালাবে। পাগলামি পাইছো? শয়তানেরা রাজনীতি করবে আর আল্লাহর বান্দারা মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ করবে। ফাঁকা মাঠ পাইয়া সমানে গোল দেবা শয়তানের সাথে, সে গোল দিতে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এটা নয় যে তিনি মসজিদে নববীর মধ্যে মসজিদে হারামের মধ্যে রাসূলুল্লাহ কি সব কম বুঝতেন? নাউজুবিল্লাহ। আমাদের সব শিখাইছে কে? আল্লাহর নবী শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের শিখাইছেন, তারা নবীর কাছে শিখেছেন। মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের এই হাদিস জানা ছিল না? সেই সাহাবীরা, কত সাহাবীদের কবর চীনে হয়েছে না, রাশিয়া হয়েছে না, ইরাকে হয়েছে না, সিরিয়ায় হয়েছে না? এত সওয়াব বাদ দিয়া চীনে গেছেন কেন? তার কারণ হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। জমিন আল্লাহর, জমিন কার?